এবার নজর রাখবো 26-এর ভোটে নয়া সমীকরণ। কি সমীকরণ? নিউ টাউনের হোটেলে সেলিম হুমায়ুন বৈঠক। হ্যাঁ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রায় 1 ঘন্টার একান্ত বৈঠক দুই নেতার। আলোচনা সদর্থক বলে দাবি হুমায়ুন কবিরের। পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত, মন্তব্য সেলিমের। কাজ হচ্ছে সরাসরি জানা যে দলটার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কর্মসূচি কি, কর্মপন্থা কি, কতটা বিজেপি তৃণমূল বিরোধী, কতদূর পর্যন্ত যাবে, এটা বুঝে নেওয়া। তারপর সেটা আমাদের পার্টিতে আলোচনা করবো। আজকে প্রথম জানা হলো পার্টির সিদ্ধান্ত, বিজেপি তৃণমূল বিরোধী যারা অবস্থান নেবে তাদের সবার সঙ্গে কথা বলবো, কিন্তু তারপরে কে কতদূর আসবে সেটা তাদের উপর নির্ভর করে। মিটিং এ 1 ঘন্টা 10 মিনিটের মিটিং হয়েছে। সেই মিটিং এর সারবত্তা যা, সেটা আগামী দিনে জোট নিয়ে সম্ভাবনা। সারা জীবন আমরা লেফট ফ্রন্টের বিরুদ্ধে রাজনীতি করেছি, ডানপন্থী রাজনীতি করেছি, তবুও আজকের পরিস্থিতি যা দাঁড়িয়েছে রাজ্যে, সেই পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আলোচনা সদার্থক হয়েছে। সেই আলোচনার চূড়ান্ত রূপরেখা কিছুদিন সময় লাগবে। সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কটাক্ষ তৃণমূল বিজেপির। সেলিম হুমায়ুনকে খোঁচা কুণালের, সেলিম হুমায়ুনকে খোঁচা দিলীপেরও। সিপিএম এর রাজ্য সম্পাদক এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে এবাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরছেন। 34 বছর ক্ষমতায় ছিল, এখনো একা লড়ার মুরদ নেই। 3 টায়ার শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, 2 মাসের মধ্যে রাজ্যসভায় শূন্য। হুমায়ুন কবিরকে এ বিষয়ে আমি কোনো মন্তব্যই করব না। উনি কোণঠাসা অবস্থায় আছেন, উনি তো চাইবেন কেউ না কেউ আসুক। ফলে গোটা জিনিসটার মধ্যে একটা প্রচ্ছন্ন সুতোর টান অন্যদিকের আছে, পেছনে বিজেপি কিনা সেটাও খোঁজ নেওয়া দরকার। নির্বাচনের আগে ভাঙাগড়া তো হয়, দল বদল হয়, নতুন দল তৈরি হয়, সেই এক্সারসাইজ চলছে। রেজাল্ট কি হয় সেটা দেখুন।